everyone, welcome back to my channel Amanita from Cinnamon with Cloves। আজকে আমি এখন তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো পনির ভুর্জি মশলা। তো পনির ভুর্জি মশলা মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অমৃতসর পনির ভুর্জি মশলা, মানে ওইখানে যে পনির ভুর্জিটা হয় এটা এইভাবে ওরা বানায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি পনির। এটা কিন্তু বাড়িতে করা, এটা কিন্তু আমি কিনে আনিনি, আমি নিজে বাড়িতে করেছি পনির। আর এইখানে নিয়েছি হচ্ছে র বেসন, এইখানে আছে এটা হচ্ছে ছানার জল, এখানে ঘি আমি দিয়েছিলাম, ঘি আর সর্ষের তেল মিশিয়ে আছে ওটা। এইটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে রসুনকে হালকা একটুখানি মানে শ্যালো একটু হালকা মানে থেঁতো করে নিয়েছি। আর এইটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমি এবার বানাচ্ছি। ফার্স্টে এখানে আমার কি সর্ষের তেল আর হচ্ছে ঘি। সর্ষের তেল আর ঘি এখানে দুটো জিনিস দেয়া আছে। তো আমি ফার্স্টে কি করব, এখানে যে র বেসনটা যেটা আছে এটাকে আমি আগে একটু শ্যালো ফ্রাই করব। এইভাবে করলে মানে অমৃতসর তো মানে কি বলবো, দুধেরই জায়গা, আমরা সবাই জানি ওখানে দুধ ঘি মাখন খুবই ভালো পাওয়া যায়। সো এনিওয়েজ, তো আমি অমৃতসর যখন গিয়েছিলাম ওখানকার প্রত্যেকটা স্ট্রিট ফুডও খুব সুন্দর, এত ভালো খেতে। তো এটা থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে বেসনটা থেকে। এটা আর একটু নাড়া হবে। গরমে বৃষ্টি পড়ছে, আরাম লাগছে, হাওয়া আসছে ঠান্ডা। তো এটা এবারে আমি নাড়ছি। এটা একটু যখন একটা হালকা ফ্লেভার বেরোয়, মানে একটা সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এটাকে লাগিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবারে আমি এই বেসনটাকে আলাদা রেখে দিলাম বাটিতে, এটা সাইড করে দিলাম। এবারে আবার গ্যাসটা জ্বাললাম, জেলে এই স্টেজে আমি এবার দেবো ঘি। ঘি দিয়ে দিলাম। এবারে আমি এইখানে দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে এখানে দিয়ে দিলাম। এই পনির ভুর্জি মশলা মানে ব্রেড দিয়েও খাওয়া যায়, আর পরোটা আর লুচির সঙ্গে তো খুবই ভালো লাগে। বাট আজকে আমি খাবো মানে বয়েলড রাইস দিয়ে। আর কারণ রাইস মানে আমার খুব একটা মানে ফেভারিট খাবার, আমি খুব ভালোবাসি ভাবতে। তো দেখো
পেঁয়াজটা একটু একটা ব্রাউনিশ একটা ভাব এসেছে, এই স্টেজে আমি এখানে দেবো হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি দিলাম। তারপরে তো এখানে যে টমেটোটা কাটা আছে এটা পুরো দিয়ে দিলাম। আর এখানে দেবো আমি এবার নুন, আর দেবো চিনি, সুগার অ্যান্ড সল্ট, যেটা আমি সবসময় বলি অ্যান্ড আমরা সবাই জানি, অলওয়েজ অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। ওকে, এইখানে যে আদা বাটাটা আছে এটাও দিয়ে দিলাম। এটা একটা খুব সুন্দর স্মেল আসছে। এইবারে এই স্টেজে আমি এই যে ছানার যে জলটা রেখেছি দেখাচ্ছিলাম তোমাদের, এটা ছানার জলটা এখানে দিয়ে দিলাম বিকজ এটা টমেটো আর এগুলো একটুখানি সেদ্ধ হবে। তারপর এবারে আমি এখানে মশলাগুলো দেবো। মশলা দেবো হচ্ছে একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ, অ্যান্ড আমার এই মশলা আমি খুব বেশি ইউজ করছি না, মানে বলছি মশলাটা খুব বেশি ইউজ করছি না বিকজ আমরা খুব একটা মশলাটা মানে প্রেফার করি না। আমাদের বাড়িতে যে রান্না হয়, আমি তোমাদের কাছে এতদিন ভিডিও শেয়ার করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি খুব হালকা মশলা দিয়ে রান্না করি। তো এটা একটুখানি হোক, এটা মোটামুটি 5 মিনিট হয়ে গেল, এটা ফুটছে। এটা ফুটতে দিয়েছি, তার কারণ হচ্ছে এই জন্যই ফুটতে দেয়া যে টমেটোগুলো গলে যাবে আর কাঁচা এটা মানে চলে যাবে, মানে একবারে যেটা কুক হওয়া বলে সেটা হয়ে যাবে। এবারে আমি এখানে যে বেসনটা গুলেছিলাম, মানে সরি গোলা নয়, মানে ঘিয়েতে যেটা শ্যালো ফ্রাই করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবারে একদম গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এখানে আমি এই পনিরটা এখানে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই পনিরটা। এটা একটা খুবই মানে কি বলবো, খুবই সুন্দর রেসিপি অ্যান্ড অলসো সো হেলদি রেসিপি। মানে কি বলবো, খেলে দুধেরও একটা আইটেম খাওয়া হলো।
এইবারেতে এইটা হচ্ছে আমুল গোল্ডের যে দুধ নেওয়া হয় তার শটটা, এটা বাড়ি, এটা এর উপরে আমি দিয়ে দিলাম মালাই। এটা দিলে আরও স্পেশাল টেস্টি হবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দারুণ কালার। আমি একটু নুন মিষ্টিটা একবার দেখি। এবারেতে আমি এখানে দিচ্ছি শাহি গরম মশলা, অল্প করে একটু দিয়ে দিলাম। আওয়ার পনির ভুর্জি ইজ কমপ্লিট। আমাদের পনির ভুর্জি রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। এবারে এই হলো আমাদের আজকের রেসিপি, আমার অমৃতসরওয়ালা পনির ভুর্জি। মানে এটা এত খেতে ভালো হয়েছে, এটা হোটেলকেও ফেল করে দেবে। সো গুড অ্যান্ড সো ডেলিশিয়াস অ্যান্ড সো টেস্টি। আমি এটার ওপর এবার একটু পনিরকে গার্নিশ করব। তোমরা দেখতে পাচ্ছ খুব হালকা করে একটু পনিরকে গার্নিশ করে দিয়েছি, বিকজ এটা দেখতেও ভালো লাগে অ্যান্ড অলসো খেতেও ভালো লাগে। তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আমার রেসিপি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো দেখো আমি একবারে মানে ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দিস ইজ সো গুড, দিস ইজ সো গুড। দারুণ খেতে হয়েছে। ওকে, সো ফ্রেন্ডস, আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।